আমি ভীষণ খুশি। এই যে আমার দেওর আর হচ্ছে আমার ছেলেকে নিয়ে কোলে নিয়ে নাচছে। আমি আমার মেয়েকে কোলে নিয়ে নাচছি। মা এদিকে ম্যাগি বানিয়ে দিল। আর ঘরে ছিল মাংস। তো মা আমার দেওরকে জিজ্ঞেস করলো। আমার দেওর কিন্তু অনেক মানে কি বলবো, অনেক ফাজলামো ফুর্তি আমোদ করতে ভীষণ ভালোবাসে। ও একটু অন্যরকম। আমার ভাই শুয়ে আছে, বলছে তোরা ডান্স করছিস, এসব কি করছিস, তুই তো এখন বউ হয়ে গেছিস। আমার দেওর বলছে আমরা দুজন মিলে এভাবেই ডান্স করি। হ্যাঁ, আমরা সময় পেলে এভাবেই ডান্স করি। আর হচ্ছে যে আমার দেওর এসেছিল আমার মেয়েকে দেখার জন্য। আমার মা সুস্থ থাকতে কিন্তু এই যে এইভাবে করে কিন্তু আমাদেরকে ম্যাগি ট্যাগি বানিয়ে দিয়ে আমাদেরকে রান্না টান্না করে দিয়েছিল সকালবেলা। তারপর পরদিন দেখো আমার মেয়ের সঙ্গে আমি চলে যাচ্ছি যে ওকে পোলিও দিতে। তো ওর হচ্ছে পোলিওর ডেট আজকে, আর অনেক অনেক সময় লেগে গেছে আসতে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর অনেকটা টেনশনেও ছিলাম যে গিয়ে অনেকটা লেট হবে, তারপর আবার মেয়েকে ঘরে বাড়িতে এসে আর কি ওকে খাওয়াতে হবে, এইসব ভেবে ভেবে ওকে নিয়ে গেলাম। ও যদি কান্নাকাটি করে, আমি তো আমার বুকের দুধ খাইয়ে দিই, তাই ওখানে গেলে কীভাবে খাওয়াবো। বুকের দুধ খাওয়াতে গেলে জানো তো একই সমস্যা, সবার সামনে খাওয়ানো যায় না, এটাই হচ্ছে মায়েদের সবচাইতে বড় সমস্যা। আর যদি আপাতত বেশি কান্নাকাটি করে তাহলে তো খেতে দিতেই হবে। আর দেখো ওখানে গিয়ে কিন্তু ও একদম কিন্তু কোনো কান্নাকাটি করেনি, ও আমার কোলে বসেছিল। আর আমার তাড়াহুড়ো দেখে সবাই একটু ভয়ই পেয়ে গিয়েছিল মোটামুটি, মানে সবাই জিজ্ঞেস করছিল এত তাড়াহুড়ো কিসে। আমি না এক জায়গায় ওকে বসে থাকতে ভালো লাগে না, মানে ওকে নিয়ে হাঁটাহাঁটি করছি, কখন আমার মেয়েকে ভ্যাকসিনটা দিয়ে দেবে, মানে পোলিওটা দিয়ে দেবে, তারপর হচ্ছে আমি শান্তি পাবো। ওর কান্নাকাটি এসব আর সহ্য হচ্ছিল। অনেকজন বাচ্চা একের পর এক আসছিল, তারা সবাই পোলিও দিয়েছিল, বড়দেরও পোলিও হয়েছিল। তারপর দেখো শেষমেশ ওর পোলিও দেওয়া শেষ হওয়ার পরে কিন্তু এই যে চলে আসলাম। আর হচ্ছে যে অগাস্ট মাসে আরেকটা আছে, তারপর হচ্ছে ওর পোলিও পুরোপুরি শেষ হয়ে যাবে। আর দেখো বিগত কয়েকদিন থেকে আমি ভীষণ মানে টেনশনে আছি। আমার মা কিন্তু এখনও অসুস্থ, মোটামুটি হয়েছে, পুরোপুরি সুস্থ হয়নি, এখন মা অসুস্থ আছে। আমি ভিডিওগুলো অনেক আগেই কিন্তু আপলোড তোমাদের সাথে শেয়ার করতাম, আপলোড দিতাম, কিন্তু এগুলো গ্যালারিতে পড়েছিল, আমি ভয়েস ওভারটা দিতে পারছিলাম না, মানসিকতা ঠিক ছিল না। আর দেখো টোটো করে আসার সময় ঠাকুর প্রণাম করে নিলাম, এটা আমাদের এলাকারই। তো এই যে জায়গাটায় ঠাকুর সবসময় প্রণাম করি আমি এদিকে যাওয়ার সময়। আর টোটো কাকুটা কিন্তু এই সাইড দিয়ে নিয়ে গিয়েছিলো। আর খুব একটা কিন্তু মানে কি বলবো, আমার মেয়ের জন্য আমার একদম টেনশন হয় না, ও একদম কান্নাকাটি করে না। ওকে নিয়ে আমি বেরোলে এখন বুঝতে পারলাম যে ও মানে বেড়াতে ভালোবাসে। তো এদিক সেদিক ওকে নিয়ে এখন বেড়াই, যেহেতু ছেলে। এখন দেখো ছেলেকে তো আমি সামলাতে পারছি না, একদমই না। আমার মেয়েকে সামলাতে সামলাতে আমার ছেলেকে একদম পারছি না। আর ছেলে হচ্ছে আমার কথা এখন খুবই কম শুনে, আর ও একটু বড়ও হয়েছে। আর দেখো এখন তো ও মানে ওর বাবার কাছেই আছে। আর দেখো ছেলের জন্য দুঃখ করে কিছু লাভ নেই, মানে কি বলবো, মেয়েকে এখন দেখে রাখতে হচ্ছে। ছেলেকে আসলে যেহেতু আমার কাছে কোলে নিতে পারছি না, ওকে একদম সামলাতেই পারছি না। এক কথা মানে আমি পুরোপুরি 1 বছর দেখে ব্লক হয়ে গেছে, আমার ছেলেকে আদরটা পর্যন্ত করে দিতে পারছি না।